ওয়েলকাম টু সহজ স্কিল 50 টিপসে স্পোকেন ইংলিশের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টিপস 2 সম্পর্কে জানব। আজকে আমরা মূলত শিখব এই সম্পর্কে যে বর্তমান কালে যদি কোনো একটা কাজ চলমান বোঝায়, অর্থাৎ বর্তমানে কাজটা চলতেছে, তো এই টাইপের বাক্যগুলির লাস্টে তেসি, তেসো, তেসে এই জাতীয় আমাদের শব্দগুলি থাকে আর কি। যদি এমন থাকে তবে এইটাকে মূলত বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান কালে চলমান। এমন কিছু যদি হয় তাহলে আমরা এই তিনটা ভাগে স্ট্রাকচারগুলিকে ভাগ করতে পারি। যদি অ্যাফার্মেটিভ বা আমাদের হাবোধক হয় তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব, তারপর আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে, দেন অবজেক্ট। আর যদি নেগেটিভ কিংবা নাবোধক হয় তাহলে সাবজেক্ট অ্যামিজারের সাথে নট যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। আর প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ফার্স্টে ডব্লিউএইচ কোশ্চেন হবে, দেন অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব কোনগুলি, এই অ্যামিজার হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তারপর আমাদের বাকি যে পার্ট আছে অর্থাৎ রেস্ট পার্টস, অর্থাৎ এই অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসার পরে বাকি যা যা থাকে, যেমন সাবজেক্ট রইল, তারপর ভার্ব রইল, আইএনজি রইল, অবজেক্ট রইল, এই বাকি পার্টটা শেষে বসবে। তো চলুন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি। এই জায়গায় একদম প্রথমে দেওয়া আছে আমি স্কুলে যাচ্ছি। তো আমি স্কুলে যাচ্ছি, মূলত আমি স্কুলে যাইতেছি। এই এই যাচ্ছির ভিতরেই তেসি কিওয়ার্ডটা দেওয়া আছে, তাই না? সো এর মধ্যে আমি হচ্ছে সাবজেক্ট, যাওয়া হচ্ছে আমাদের ভার্ব, অ্যান্ড স্কুলের দিকে বা স্কুলে হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে কি হবে বলুন তো? ফার্স্টে হবে, যেহেতু এইটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, এই জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। অর্থাৎ আয়ের পরে কখনোই ইজ হয় না, আর হয় না। সো আই এম, আর যাওয়া মানে গো, এর সাথে আইএনজি যুক্ত হইলে কি হইলো, আই এম গোয়িং, স্কুলের দিকে মানে টু স্কুল, অর্থাৎ আই এম গোয়িং টু স্কুল। তো এই হচ্ছে আমাদের বিষয়, আই এম গোয়িং টু স্কুল। সে এখন খেলতেছে না। তো এইটা যেহেতু নেগেটিভ, জাস্ট অ্যাফার্মেটিভের অক্সিলিয়ারি ভার্বের পরে নট লাগাই দিব, অর্থাৎ হি ইজ নট প্লেয়িং নাও। ফার্স্টে সাবজেক্ট আসলো, দেন অক্সিলিয়ারি ভার্ব ইজ হইল, কারণ আর শুধুমাত্র ইউ এর পরে হয় এবং প্লুরালের পরে হয়। সো সে যেহেতু একটা মানে সিঙ্গুলার শব্দ, এই জন্য এরপরে আমাদের ইজ বসলো, হি ইজ নট প্লেয়িং নাও। রফিক এখন কোথায় যাচ্ছে? তো এই জায়গাতে রফিকের পরে অবশ্যই ইজ হবে। আর যেহেতু এইটা আমাদের প্রশ্নবোধক, এই জন্য ফার্স্টে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন আসবে, অর্থাৎ একদম ফার্স্টে কোথায় মানে কি হয়, আর তারপর হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এই সাবজেক্ট রফিকের পরে ইজ হওয়ার কথা, ইজটা আগে চলে আসবে, ইজ, দেন রফিক গোয়িং নাও, অর্থাৎ স্ট্রাকচার। ঠিক আছে? সো দ্যাটস ইট। আশা করি বুঝতেই পারছেন কিভাবে খুব সহজে আমরা কোনো একটা বাক্যের শেষে তেসি, তেসো, তেসে থাকলে আমরা তাকে খুব সহজেই ইংরেজি করতে পারি বা বাক্য গঠন করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে।